আমাদের মাঠে একটা মালটা গাছ আমার চাচাদের, এটা ছিল পেয়ারা বাগান। পেয়ারা বাগানের একটা মাঝে একটা মালটা গাছ লাগাইছে তারা, পেয়ারা গাছ ভেঙে ফেলছে। তো মালটা গাছটা এখনো আছে, কি পরিমাণ যে মালটা ধরছে, এই যে প্রচুর পরিমাণ মালটা। তো মাঠের ভিতরে রাস্তার পাশে ওই যে রাস্তা, তো রাস্তা দিয়ে যারা যায় নজরে পড়লে মালটা চুরি করে আর কি, 2-4-5 টাকায় নেয়। এভাবে যদি সবাই 2-4-5 টাকা করে নেয় তো মালটা থাকবে কত বলেন? এই যে দেখছেন কি পরিমাণ মালটা, বাংলাদেশের মাটিতে যে এরকম মালটা হয়। এই যে, তবে গাছে যে কি পরিমাণ মালটা আছে, কত মন হতে পারে সেই টার্গেট আমাদের নেই, তবে প্রচুর মালটা হয়েছে। এই যে স্বাস্থ্য ভাই, একটা মালটার জাতটা অনেক ভালো, তাই এটা কলপ করছে। কলপ কিভাবে করতে হয় এই যে, ওই যে আমাদের পেয়ারা বাগান, পেয়ারা বাগানের চারপাশে কলা গাছ লাগিয়ে দিছে। আর পেয়ারা বাগানে আপনার কমলা চাষ করবে, বর্ষাকাল তো এখন, বর্ষাটা পানিটা কমলে পেয়ারা গাছ লাগিয়ে দেবে, সরি কমলা গাছ। ক্ষেতের মাঝখানে মালটা গাছ, কি পরিমাণ মালটা ধরছে আসলে না দেখলে বোঝানো যায় না। পাশে এটা লাউ গাছ, সুন্দর লাউ। আসলে একটা জিনিস কি, যারা গ্রামে বসবাস করে তারা শাক সবজি আসলে কিনে খাওয়া হয় খুব কম। বুঝছেন, এই যে লাউ গাছ একটা বীজ লাগাই দিয়েছে, সুন্দর, মাঝে মাঝে লাউ খাইতে পারে। লাউয়ের ফুল, এই জায়গায় আবার ঢেঁড়স গাছ। এই যে বেশ কটা ঢেঁড়স আছে এই লাইন দিয়ে সব।